নমস্কার প্রত্যেক দর্শকবৃন্দ যারা যারা এই ভিডিওটা এসেছে, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আসার জন্য। কারণ এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপর কার কার পালা? স্যার এরকম নৃশংস কি আর আপনি কোথাও দেখেছেন? এরকমটা হতে পারে? একটা মানে সামান্য লজ্জার বিষয় থাকা দরকার। এখানে এত বড় এত নিচে যে নামতে পারে মেন্টালিটিটা কখনো ধারণাও করতে পারা যায়নি। Our channel does not promote any violence or harmful content. All content are provided by educational purpose. অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দর্শকবৃন্দকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। তারা কিন্তু ভিডিও থেকে চলে গেলেই ভালো হয়। তো সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দিয়ে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। এবং ভয়ঙ্করত্ব কতখানি গভীরে যেতে পারে এবং একটা জায়গায় একটা নেতা নেত্রী বা যে দলগুলির মধ্যে যে কতটা পরিমাণে নিচে নামতে পারে তার এই নৃশংসতার প্রমাণ। এটা একে নয়, এবার সব ধীরে ধীরে এরমটাই ঘটবে, বুঝতে পারা যাচ্ছে। এবার ভোটের আগে কিন্তু এরমটা ঘটবে। আচ্ছা স্যার, ধীরে ধীরে আপনি কিন্তু তুলে ধরুন বিষয়টা একটু। প্রথমত তোমাদের বলে রাখতে চাই, তোমরা সকলেই জানো যে সন্দেশখালীতে একের পর এক ঘটনা ঘটছে, নৃশংসতার ঘটনা। তো সেই নৃশংসতার ঘটনাটা 12 বছর ধরে চলেছে, তোমরা সকলেই জানো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা নৃশংসতার কাহিনী সন্দেশখালীতে ঘটে। জনগণের প্রশ্ন, আচ্ছা শেখ শাহজাহান তো নৃশংসতা চালিয়ে গেছে, ও তো জেলে, তাহলে কে কি করলো, আবার কি করলো? এরপরেও আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখো, সন্দেশখালীতে শুধুমাত্র শেখ শাহজাহান ছিল বলেই যে দুর্নীতি চলেছে বা দুষ্কৃতি চলেছে এবং কোনো খারাপ কাজকর্ম চলেছে এবং সন্দেশখালীতে সে নেই বলে কি চলবে না, এই কথাটা বলা সম্পূর্ণ ভুল। কারণ তোমরা সকলেই জানো যে শেখ শাহজাহান ধরা পড়েছে, কিন্তু শেখ শাহজাহানের যে সমস্ত অনুগামীরা তারা কিন্তু এখনো পর্যন্ত সবাই ধরা পড়েনি। এবং তাদের ধরার জন্য এবার ডাইরেক্টলি সিবিআইকে নিয়োগ করেছেন আমাদের হাইকোর্ট। কিন্তু তারপরেও একটা মারাত্মক ঘটনা ঘটে গেল সন্দেশখালীতে। কি ঘটলো? একটা বিজেপি নেতার বাড়িতে, অর্থাৎ তিনি ওইখানকার একটা গুরুত্বপূর্ণ নেতা। এবং সেই নেতা যখন গুরুত্বপূর্ণ, সন্দেশখালীতে প্রত্যেকটি বিজেপি কর্মী এখন সাবধান হয়ে গেল। এই আগে বলে দিন স্যার, ওদের বলে দিন কি হয়েছে, ওরা এক্সাইটেড হয়েছে এই নৃশংসতা বলে দিন স্যার। সুব্রত মণ্ডলের কথা বলে দিন। সুব্রত মণ্ডল তার বাড়িতে স্যার একা পাত্রটা বলে দেবে। অবশ্যই সুন্দরভাবে আগুন ধরানো হয়েছে। পেট্রোল সেই আগুনটা এতটা ভয়াবহ বা বিভৎস আকার ধারণ করেছে, সে যদি না জানতে পারতো তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারতো। এবং সম্পূর্ণ অভিযুক্ত হচ্ছে তৃণমূল দলের প্রত্যেকটি ওইখানকার নেতারা। তারা বলতে চাইছে যে তারা ওখানে প্ল্যানিং করে তার বাড়িতে আগুন ধরেছিল। কারণটা হচ্ছে এই সন্দেশখালীর মামলায় কিন্তু তারাই এই সুব্রত আদক বা সুব্রত মণ্ডলই কিন্তু সর্বপ্রথম কিন্তু দাঁড়িয়েছিল এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এবং এবারে কিন্তু রেখা পাত্রের, এরপর দেখা যাবে কিন্তু রেখা পাত্রেরও কি ভয়ানক কিন্তু একটা বিপদ রয়েছে কিন্তু আন্দাজ করা যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সমস্ত আন্দোলনকারীরা ছিল তাদের উপর ধীরে ধীরে হামলা করা হচ্ছে, তাদের মুখ বন্ধ করার আপ্রান্ত চেষ্টা চলছে বিরোধী পক্ষদের তরফ থেকে। তো এইখানেও দেখা যাচ্ছে যে এবার কিন্তু রেখা পাত্রের ওপরে কিন্তু এরকম ভয়াবহ কোনো একটা হামলা। এখানে জাস্ট তাদের কি রাতের অন্ধকারে স্বাভাবিক ধরুন আপনি শুয়ে আছেন আর একে খড়ের বাড়ি, তো সেইখানে কি করলো, টুক করে আগুন ধরে দিল। এবার যদি তারা ঘুমটা না ভাঙতো তারা সেখানে পুড়ে মরে যেত। তাহলে এই হিসাব মতো কিন্তু এটা অ্যাটেম্প টু মার্ডার করেছে, মার্ডারই হিসাব মতো, তারা বেঁচে গেল তাই ভাগ্য কৃপায়। ওনারা তো হিসাব মতো তারা মরে গেছে ইতিমধ্যে। তাহলে এই নৃশংস ঘটনাটাকে যদি একটা সামান্য ঘটনা বলে চালিয়ে দেওয়া হয় এবং এর তদন্তই না হয়, তাহলে হাজার হাজার সন্দেশখালী মানুষ তো মারা যাবে। এরপর দর্শক বিন্দুদের মনে একটা প্রশ্ন যে সিবিআই তাহলে ওইখানে, আমাদের হাইকোর্ট অলরেডি একটা বিচার দিয়ে দিয়েছে যে সিবিআই সেখানে যাচ্ছে, তারপরেও কি স্যার এখানে বিচার পাবে না? দেখো, এখানে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের হাইকোর্ট বলছে সিবিআই আয় যা সন্দেশখালী গেল, সন্দেশখালীতে গিয়ে সিসিটিভি থেকে শুরু করে এলইডি থেকে শুরু করে সব কিছুই লাগানো হবে। কিন্তু একটা বড় বিষয়টা ভেবে দেখো দর্শক, সেই জায়গা থেকে দাঁড় করিয়ে আমাদের যে বিজেপির নেতা তিনি সুব্রত মণ্ডল, তিনি কি বললেন জানেন? আজকে আমার বাড়ি জ্বলেছে, আজকে কোনো প্রতিবাদের ধ্বনি হবে না আমি জানি, কিন্তু যখন সবার বাড়ি জ্বলবে তখনই প্রতিবাদের ধ্বনিটা গর্জে উঠবে জনগণ। কারণ জনগণের গায়ে যতক্ষণ না হাত পড়ছে সে বুঝতে পারে না। কারণ তার মা বোন যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরবে, যখন সে নৃশংস অবস্থায় বাড়ি ফিরবে, তাছাড়া কখনো কেউ বুঝতে পারবে না যে সেই তার মর্মটা কি।
সেটা সুব্রত মণ্ডল ডাইরেক্টলি বলে দিলেন এবং তার কথাগুলোর মধ্যে যুক্তি অবশ্যই ছিল। এইবারে কিন্তু হাইকোর্ট বলেছিল যে সন্দেশখালী বেতাল বাদশাহ শেখ শাহজাহান জেলে থাকলেও তার নির্দেশে তাকে মানে তাকে যে জেলে পোড়ানো হয়েছে যাদের জন্য, তাদের ওপর কিন্তু ভয়ানক একটা টার্গেট রেখে দিয়েছে। তার যারা অনুগামীরা রয়েছে শেখ শাহজাহানের, সেই সমস্ত অনুগামীরা কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের উপর টার্গেটে রয়েছে। তো এইবার কিন্তু ধীরে ধীরে তাদের উপর টার্গেট বা আতঙ্ক একটা নেমে আসছে। তো এখানে আমরা চাইবো কেন্দ্রীয় বাহিনী সেখানে যেন মোতায়েন করা হোক। তোমরা যারা সন্দেশখালী থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো এবং তোমরা কি মনে হচ্ছে যে এখানে আর্মির দরকার, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দরকার, তো সেই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাই। এবং আমি হাইকোর্টের কাছে আমরা অনুরোধ জানাই যেন সেখানে খুব তাড়াতাড়ি একটা নিরাপত্তার ব্যবস্থা করা হোক, কারণ নাহলে এরম করে কিন্তু মানে আর ভোটের জন্য দাঁড়াতেই তো কেউ পারবে না। তো হিসাব মতো ভোটে দাঁড়ানোর আগে তো খতম করে দেবে ধীরে ধীরে। একদম। দর্শক দেখো, আমাদের স্যার বলে দিয়েছেন, আমাদের প্রত্যেকটা বক্তব্য শোনা হয়ে গেছে। শোনো, এবার তোমাদের বক্তব্যটা কমেন্ট বক্সে জানাও, বন্ধুদের শেয়ার করে দাও। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।